আসসালামু আলাইকুম। আমি সাবেক চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ। আজকে এই গ্রামবাসীর যে রাস্তা আছে সেটা চলার উপযুক্ত নয়, মানে কোনো মতো হাঁটাহাঁটি করতে পারে, একটা রিক্সা ভ্যান গাড়ি ঘোড়া আসতে পারে না। তাই এই গ্রামবাসীকে আমি ধন্যবাদ দেই। এবার গোটাল গ্রামের লোক সহযোগিতা হয়ে তারা নিজের উদ্যোগে নিজস্ব জমি তারা দান করিচ্ছে রাস্তাটা যেন হয়। তবে আমি একজন সাবেক চেয়ারম্যান হিসেবে আমি আমাদের এমপি মহোদয়, আমার ইউনিয়নের লোক মাহমুদ হাসান রেপন, ওনার কাছে সবিনয় অনুরোধ করব উনি এই রাস্তাটার প্রতি যেন সজাগ থাকেন এবং এই রাস্তাটা যেন ভবিষ্যতে ওনার উদ্যোগেই ওনার সহযোগিতায় আমরা আরও উন্নত করতে পারি। এই এলাকার এই কিঙ্গরপুর গ্রামের মানুষের প্রাণের দাবি যে তারা দীর্ঘদিন যাবৎ এখানে রাস্তার খুব সমস্যাজনিত কারণে একটা মানুষ মৃত্যু হলেও একটা রাস্তার অভাবে তারা দেখা যাচ্ছে দাফন কাফনও অনেক সমস্যা হয়ে যেত। ইতিমধ্যে এমপি মহোদয়ের আশ্বাসে এমপি মহোদয় একটা আশ্বাস দিয়েছেন এবং গ্রামবাসীর এই কিঙ্গরপুর গ্রামবাসীর নিজ উদ্যোগে তারা নিজস্ব আপনার জমা জমি যা আছে তারা নিজস্ব জমি দিতেছেন। এই রাস্তাটা কিঙ্গরপুর হয়ে বাঙ্গাবাড়ি ব্রিজ পর্যন্ত এই রাস্তাটা যাবেন। এই রাস্তাটা আমরা আশাবাদী এই রাস্তাটা অতি দ্রুত এমপি মহোদয় এটা পাকাকরণের উদ্যোগ নেবেন। আসসালামু আলাইকুম। আমরা কিঙ্গরপুরবাসী আজকে যে রাস্তার উদ্যোগটা নিয়েছি, আমরা সবাই মিলে এমপি মহোদয়ের কাছে গিয়েছিলাম। যাওয়ার পরে উনি আমাদেরকে যাই হোক এটা আশ্বাস দিয়েছে যে আমরা যাই হোক 2 থেকে 3 হাজার পরিবার এখানে বসবাস করি। বাঙ্গাবাড়ি ব্রিজ হইতে কিঙ্গরপুর মাঝপথে দিয়ে সতীতলা সাহেব বাজার পর্যন্ত যে রাস্তাটা হলে আমাদের গ্রামবাসী অনেক সুবিধা ভোগ করতে পারবে। কিঙ্গরপুর গ্রামবাসীর দীর্ঘদিনের দাবি এই রাস্তা নিজেরা জমি দান করে এই রাস্তার উদ্যোগের দিয়ে কাজ করছে। এই এলাকার লোকজন চলাফেরা করতে পারে না, তার জন্য গাড়ি ঘোড়া আসতে পারে না, এরা রুগী নিয়ে যাইতে পারে না। সবাই জমি দান করে নিজেরা রাস্তার উদ্যোগ নিয়ে রাস্তার কাজ করতেছে এবং মাননীয় সংসদ সদস্য এই রাস্তাটার দিকে যেন খেয়াল রাখে। এলাকাত রাস্তাঘাট নাই, তারপরে হচ্ছে বাচ্চা কাচ্চা লেখাপড়া শিখানোর জন্য খুবই অসুবিধা হয়। তারপরে হচ্ছে কেউ যদি অসুস্থ হয় একটা অ্যাম্বুলেন্স নিয়ে আসতে পারে না। তারপরে যদি একটা মানুষ যদি মারা যায় সে লাশও আনতে পারে না। তারপরে হচ্ছে আমরা নিজেরাই জমি দিছি, দেওয়ার পরে আমরা হচ্ছে ওই ঘর প্রতীক আমরা চাঁদা তুলছি। তারপরে যার যার সমর্থ যাই যা পাইছে দেওয়া হয়েছে, হওয়ার পরে আমরা এই নিজেরাই রাস্তার কাজ করেছি। এই কিঙ্গরপুর গ্রামবাসীর উপকারের সাথে রাস্তা 3 কিলোমিটার রাস্তা আমাদের খুব কষ্টকর, এরা রুগী নেগাতে পারি না। তা আমাদের এই কারণে চতুর্দিকে আমাদের সমস্যা, বন্যা হলে আমরা বাড়াতে পারি না। আমাদের দুঃখ কষ্ট দেখে আমাদের এমপির এখন আমাদের রাস্তা করার একটু উৎসাহ দিচ্ছে, যার কারণে আমরা নিজ ক্ষমতায় রাস্তা বাই করে নিচ্ছি। পরবর্তীতে এমপি আমাদের এই রাস্তাটা বলবৎ করে ভালো করে মেরামত করে দিবে, এটাই আমাদের আশা আকাঙ্ক্ষা। বাসীর পক্ষ হইতে আমাদের ছোট ছোট বাচ্চারা স্কুলে যেতে পারে না এবং হাসপাতালে রোগী নিয়ে যেতে পারে না। এই জনগণের দুর্ভোগের কারণে সুবিধার্থে এমপি মহোদয়ের পরামর্শে আমরা একটি নিজেরাই রাস্তা উদ্যোগ নিয়ে জমি দান করিয়া রাস্তা করিতেছি, ব্যবস্থা করতেছি। ربنا تقبل منا عندك رب العالمين